নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাদামের চাটনি করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিলাম। এটা কড়া নয়, বাটি টাইপের একটা, কড়া নয় এটা। বাদামের চাটনি তৈরি করতে আমার এই উপকরণগুলো লাগবে: আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, গোটা একটা শুকনো লঙ্কা, এটা ফোড়নে দেব, আর লাগবে হচ্ছে একটু তেঁতুল, আর তো নুন মিষ্টি এগুলো তো একটু দেবই, আর একটু হলুদ। তাহলে চলুন করছি আমি। আর দেবো কারি পাতা। প্রথমে একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষে। এই কারি পাতাগুলো এবার দিয়ে দেবে, এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এই পুরো রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, একটা গোটা কাঁচা লঙ্কা আর একটু পাকা তেঁতুল, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে আমি এই পুরো ব্যাপারটা পেস্ট করে নিলাম। এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি, আর নুন দিতে হবে না। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। বাদামটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে, চীনা বাদাম শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে চোকলা ছাড়িয়ে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে মিশিয়ে দেব। আপনারা অবশ্যই একবার এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাদামের চাটনি শুকনো খোলায় চিনে বাদাম ভালো করে রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে চোকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবেন, একদম গুঁড়ো করে নেবেন। তারপরে তো আমি যেরকমভাবে ধাপে ধাপে সব বললাম, প্রথমে কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, তারপরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে সর্ষে ফোড়ন দেবেন, সর্ষে ভাজা হয়ে গেলে কারি পাতা দেবেন, কারি পাতা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবেন। তারপরে পেস্টটা কী কী লাগবে না লাগবে আমি তো পুরোটাই বলেছি। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। বাদামের চাটনি আমার তৈরি করা হয়ে গেছে। এখনই গ্যাসটা নিভিয়ে দেব। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা ব্লগে। নমস্কার।